কমিশন কে আগে জ্বালাবে বডি। দুটো মৃতদেহ শ্মশানে পড়েছিল, তাদেরকে টপকে তৃতীয় নাম্বার মৃতদেহকে ঢুকিয়ে দেওয়া হলো চুল্লির মধ্যে। পরে আমি জানতে পারলাম একটা মৃতদেহ নাকি ভেতরে ছিল, সেটাকে বের করে নিয়েছে, এই মৃতদেহটাকে ঢোকানো হচ্ছে। কেন? কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সবাই ভাবছে যে দিদির চটিটা কে চাটতে পারে। পুলিশ চাটছে, নেতা চাটছে, চেটে চেটে দিদির হাওয়াই চটি সাদা পরিষ্কার করে দিচ্ছে। চাটো, যত পারো চাটো, সবাই চেটে যাচ্ছে। মেয়েটার মুখের দিকে, মেয়েটার মা বাবার মুখের দিকে কেউ তাকালো না। আরে পুলিশ, দলদাস পুলিশ, তার মাথায় ছিল সিপি বিনীত গোয়েল। ভাবুন, আমাদের নগরপাল ক্যামেরার সামনে এসে কি বলছেন, মেয়ের দেহ দেখে গম্ভীর মুখ, গুরুগম্ভীর মুখে বললেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, মানে বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই দেহে, কারণ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। পরে যখন পোস্টমর্টম হলো, পুরনো খানা দাঁত পাওয়া গেল দেহে। পোস্টমর্টম বলছে পশ্চিমবঙ্গ সরকারের পোস্টমর্টম, আর কি করে করা পোস্টমর্টম বলছে। আরে যে সিপি 15টা ক্ষত দেখতে পায় না দেহে, সেই সিপিকে আর সিপির পদে বসে থাকার দরকার নেই, ওকে পিসির পদে বসে থাকতে বলুন, সেইটা মানাবে। সিপির পদে বসে থাকার কোনো দরকার নেই। আজকে ভাবতে অবাক লাগে, কলকাতা পুলিশ তাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। তার সামনে ডাক্তারবাবুরা গিয়ে ধর্ণা দিচ্ছে, ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে সিপিকে অপসারণ করতে হবে। সিপি নিজের হাতেই নিজের রেজিগনেশনের ডিমান্ড নিলেন, আর সঙ্গে একটা সিট দ্বারা নিলেন, মেরুদণ্ড নিলেন। কারণ মেরুদণ্ড তো নেই, মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে এসেছিলেন আমাদের পুলিশ অফিসাররা, এবং কালীঘাটে তাদের মেরুদণ্ড ভাড়া দেওয়া থাকে, নিজেদের কাছে নিজের মেরুদণ্ড থাকে না, কালীঘাটে ভাড়া দেওয়া থাকে। ডাক্তারবাবুরা সেখানে দাঁড়িয়ে কলকাতার সিপি আমাদের মহান নগরপাল, তার বিরুদ্ধে স্লোগান তুললেন, ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ধরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি একটু করে চাটরে। ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছেন কার বিপক্ষে? কলকাতার সিপির বিপক্ষে, যে সিপিকে আমরা সম্মানের চোখে দেখতাম, যে কলকাতা পুলিশকে আমরা সম্মানের চোখে দেখতাম। মাননীয় মুখ্যমন্ত্রী তাও ভূক্ষেপ নেই, উনি বললেন আমাদের ডিমান্ড মেনে আমরা সরাবো সিপিকে। সিপিএকে সরিয়ে, এর থেকে তো বড় পদ কিছু নেই, তাই আমরা তাকে এসটিএফ এর প্রধান করে দিচ্ছি। এসটিএফ এ সরালেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এদের শাস্তি দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি দেয় তাহলে সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে। কি তথ্য? আপনার আমার পরিবারের লোক সরকারি হসপিটালে ভর্তি হচ্ছে, আর নর্থ বেঙ্গল লবি, যার মাথায় জলপাইগুড়ির ডাক্তারবাবু, চোখের ডাক্তার ডক্টর সুশান্ত রায় বসে আছে, যার ওখানে আরো তার সাথে অনেক থেকে শুরু করে আমাদের শিব মন্দিরের একটি ছেলে, সে বসে আছে বিরূপাক্ষ, তার বাড়ি শিব মন্দিরে, এটা নাকি নর্থ বেঙ্গল লবি। আমি বলি হাই রে অভাগা নর্থ বেঙ্গল, তোর তো কিছুই নেই, না শিল্প আছে, শিল্প নেই। কেন্দ্র সরকার একটা এমস দিয়েছিল, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে চলে গেছেন কল্যাণীতে। সুনাম তো কিছু থাকলো না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ বেঙ্গল লবির নামে নর্থ বেঙ্গল মানুষের মান সম্মানটা ছিল, সেই মান সম্মানটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল। তাই নর্থ বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাফ করে না। বিরূপাক্ষ, যার বাড়ি শিব মন্দিরে, আজকে পেপারে দিয়েছে তার পাশের বাড়ির লোকের সাথে ট্রেন নিয়ে গন্ডগোল। ট্রেন, ফিরাদ হাকিম, মদন মিত্র, তারা তৃণমূল নেতাদেরকে ফোন করতে, আরে ছেলেরা ট্রেন নিয়ে পাশের বাড়ির সাথে গন্ডগোল দেখে নেবে। আমি প্রশ্ন করতে চাই, এই বিরূপাক্ষ, অভিক দে বা এখানকার সুশান্ত রায়, এই চোরেদের সাথে মদন মিত্র আর ফিরাদ হাকিম সাহেবের কি সম্পর্ক, সেটা মিডিয়ার সামনে বলতে হবে, বাংলার জনগণকে বলতে হবে। আর যদি না বলেন, তাহলে বাংলার জনগণ আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, ঝান্ডা দিয়ে ডান্ডা দিয়ে সোজা করে বিজেপি তার ব্যবস্থা করবে। সেই সময় আসছে, বাংলার জনগণ আপনাদেরকে ঠিক করবে। দিদিমণি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন বাংলার মানুষ ভয় পেয়ে যাবে। দিদিমণি কি বলেছিলেন? আপনারা একটু ঘোষ করুন। এবার দেখি বলছি ঘোষ করতে হবে। ঘোষ করতে গেলে মনে রাখবেন, আমাদের কবি সুকুমার রায় অনেকদিন আগে লিখে গেছে, সেই সব জানতো গোটা তুই আনতো। কি শুরু করেছেন তো ছোটবেলায়, বাবুরাম সাপুরে গোটা যাস বাপুরে। তার শেষের লাইন গুলো আছে,
সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। কথা বলে গেছে দুটো, তৃণমূলের দুটো সাপ, পিসি সাপ আর ভাইপো সাপ। পিসি সাপ আর ভাইপো সাপ। আর তার পরের লাইনে বলেছে সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেব, করে দেব, করে দেব। তাই দিদিমণি পরিষ্কার বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে। এই পুলিশ মামারা না থাকলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না। জনগণ জামা প্যান্ট খুলে দেবে। এই পুলিশের জোরে এরা চিৎকার করে। পাড়ার নেড়ি কুত্তগুলোকে দেখবেন, মালিককে দেখার পরে খুব লেজ তাড়া করে তাড়া যায়, লেজ উঁচু করে। আর মালিক না থাকলে লেজ নিচের দিকে ঢুকিয়ে কাই 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 করতে হতে ধরে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।